পরবর্তী গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। ওয়াশরুম থেকে গোসল করে বের হয় মেয়ে। দ্রুত রেডি হয়ে রুম থেকে বের হয়ে যায়। সিঁড়ি দিয়ে নিচে নেমে রান্নাঘরে যায়। মূলত তার উদ্দেশ্য হলো জিয়া রান্নাঘরে কি করছে তা দেখা। মেঘ রান্নাঘরের ভিতরে ঢোকে না, বরং দরজার আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে উকি দিয়ে ভেতরে ঢোকে। মাছের তরকারি রান্না করার জন্য সবজি কাটছে জিয়া। তার সামনে থাকা টেবিলের ওপর হরেক রকমের সবজি, টমেটো, ব্রাউনি, আলু সহ অন্যান্য সবজি ছুরি দিয়ে কাটার জন্য প্রস্তুত হয় জিয়া। মনে সাহস নিয়ে প্রথমে কুড়ালো দিয়ে খটি কাটার মতো ছুরি বসিয়ে দেয় টমেটোর উপর। টমেটো ছিটকে দূরে যায়। রান্নাঘরের বাইরে থাকা মেঘ আটকে ওঠে। এই সবজি কাটার ধরন দেখে বুঝে জিয়া কি রান্না করবে। দূরে ছিটকে যাওয়া টমেটো নিয়ে এসে পুনরায় কাটা শুরু করে জিয়া। প্রায় 15 মিনিট পর তার সবজি কাটা শুরু হয়। মেঘ শুধু এতক্ষণ যাবৎ দাঁড়িয়ে জিয়ার কাণ্ড দেখছিল। একটা মেয়ে ঠিক কতটা আক্রমণ হতে পারে তা হয়তো জিয়াকে না দেখলে সে বুঝতে পারতো না। আদ্রিয়ানের ওপর মায়া হচ্ছে তার। যদি এই মেয়ে তার বউ হতো, নির্ঘাত এই সব খাবার খেয়ে আদ্রিয়ান মারা যেত। জিয়া কাটা সবজি সাইজ যেন হাতির মতো বড় বড় হয়েছে, কিন্তু সবজি তো কেটে নিল। রান্না করবে কি করে? মাছের ঝোল কি করে রান্না করতে হয় তা সে জানে না। জিয়ার মাথায় বুদ্ধি আসে। সে তার পাশে থাকা ফোনে হাতে নিয়ে ইউটিউবে সার্চ দেয়। গোটা শতাধিক ভিডিও চলে আসে। তা দেখে ধীরে ধীরে জিয়া রান্না করা শুরু করে দেয়। প্রথমে মরিচের কৌটা থেকে প্রায় অর্ধেক গুঁড়ো ঢেলে দেয়। এরপর হলুদও দেয়। ইউটিউবে লবণ দিতে বলেছে পরিমাণ অনুসারে। এখন এইটুকু তরকারির জন্য লবণ কতটুকু প্রয়োজন তা সে জানে না। তাই চামচ দিয়ে প্রায় 8 থেকে 10 চামচ লবণ দেয়। এরপর কয়েক জগ পানি ঢেলে দেয়। মেঘ মাথায় হাত দিয়ে সব দেখছে। জিয়ায় আজ বাড়ির সব বাজার এক মাসের তরকারি রান্না করতে শেষ করে দিবে। চুলার গ্যাস জ্বালিয়ে রান্না করা শুরু করে দেয় জিয়া। প্রায় 10 মিনিট পর তরকারি পানি ফুটতে শুরু করে, কিন্তু অসুবিধা হলো পানির মধ্যে থাকা সব বেগুন ভেসে উঠেছে। জিয়া বেগুন ডুবানোর জন্য আর পানি দেয়। পুনরায় বেগুন ভেসে ওঠে। জিয়া এইবার চরম বিরক্ত হয়ে জগের সব পানি ঢেলে তরকারির মধ্যে ঢেলে দেয়। ফিক শব্দ করে হেসে ওঠে মেঘ, তবে দ্রুত মুখে আঙুল দেয়। তার হাসির শব্দ যেন জিয়া শুনে পায় না। এই অকর্ম মেয়ে এই কাজও জানে না যে বেগুন কখনো পানিতে ডুবে না। দূর থেকে দাঁড়িয়ে জিয়া রান্না দেখছে মেঘ। তার ভীষণ হাসি পায়। ইউটিউব দেখে খুব কষ্ট করে দুপুরে রান্না শেষ করে জিয়া, কিন্তু তার মুখশ্রী বেহাল দশা হয়ে গেছে। নাকে মুখে হলুদ, মরিচের গুঁড়ো আর কালির দাগ। জিয়ার অবস্থা দেখে হেসে কুটি কুটি হয়ে যায় মেঘ। তার স্বামীর ভালোবাসা পাওয়ার শখ, তাই না? এখন শখ মিটাচ্ছে। জিয়া রান্না শেষ হলে মেঘ রান্নাঘরের ভিতরে যায়। এরপর মুখে মিষ্টি হাসি বজায় রেখে বলে, জিয়া, তোমার রান্না কি শেষ? দুপুরে খাবার খাওয়া সময় হয়ে গেছে। চুলায় রাখা তরকারির বাটিতে উঠিয়ে বড় ঢাকনা দিয়ে ঢেলে টেবিলে রাখে জিয়া। তারপর প্রায় সব রান্না শেষ। মেঘের উপস্থিতি অনুভব করে হাসি মুখে তার প্রশ্নের উত্তর দেয়, হ্যাঁ মেঘ, আমার রান্না শেষ। বিরিয়ানি, মাছের ঝোল আর আলু ভাজি রান্না করেছি দুপুরের জন্য। এইসব আদ্রিয়ানের জন্য প্রিয় খাবার। মেঘ জিয়ার মুখে অবস্থা দেখে ঠোঁট টিপে হাসে। মিথ্যে যত্নের অভিনয় দেখিয়ে বলে ওঠে, জিয়া, তবে তুমি এখন ওয়াশরুমে গিয়ে গোসল করে আসো। এরপর সবার একসাথে দুপুরে খাবার খাওয়াবো। হুম মেঘ, এক্ষুনি যাচ্ছি। গোসল করার জন্য জিয়া সিঁড়ি বেয়ে উপরে গেস্ট রুমে চলে যায়। রান্নাঘরে দাঁড়িয়ে থাকা মেঘ বেশ আগ্রহ হলো জিয়া কেমন রান্না করেছে তা দেখার। টেবিলে ঢাকনা গিয়ে রাখা বাটি থেকে পাশে থাকা চামচ দিয়ে 1 চামচ মুখে দেয় মেঘ। রান্না করা বিরিয়ানির অংশ জিহ্বায় স্পর্শ করে গলা অবধি নামার আগেই মুখে চেপে বমি চলে আসে। মরিচ, হলুদ, নুন সব মশলা মিশ্রিত প্রতিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে এই বিরিয়ানি, যার স্বাদ কোনো বিষের চেয়েও কম নয়। মেঘ দ্রুত বেসিনে গিয়ে মুখে থাকা বিরিয়ানির অংশ বমি করে ফেলে দেয়। শুধু বিরিয়ানি না,
জিয়ার রান্না করা প্রতিটা তরকারি এই দশা, মুখে নেওয়ার যোগ্য না, কিন্তু মেঘ এতে খুশি হয়। দুপুরের খাবার খাওয়ার সময় আদ্রিয়ানের অবস্থা কেমন হবে তা ভেবে তার হাসি পায়। তবে সমস্যা হলো, এই খাবার মেঘ কি করে খাবে? তার এখন নিজের জন্য আলাদা রান্না করতে হবে। সিঁড়ি দিয়ে নিচে এসে ড্রয়িং রুমে উপস্থিত হয় আদ্রিয়ান। ভয়ে ভয়ে টেবিলের দিকে এগিয়ে যায়। টেবিলে কোন খাবার রান্না করা নেই। তবে কি মেঘ মিথ্যে ভয় দেখিয়েছিল তাকে? জিয়া কি তার জন্য দুপুরের রান্না করেনি? আদ্রিয়ান মনে মনে একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, কিন্তু তার ভয় দ্বিগুণ বাড়িয়ে দিতে তার পিছু পিছু সিঁড়ি দিয়ে দ্রুত পায়ে হেঁটে নিচে নামে জিয়া। টেবিলের কাছে আদ্রিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে জিয়া বলে, আদ্রিয়ান, তুমি খাবার খেতে এসে গেছো? তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসছি। জিয়া কণ্ঠ শুনে পিছনে ফিরে তাকায় আদ্রিয়ান। জিয়ার কথা শুনে মনে হচ্ছে ওর আজ সত্যি তার জন্য দুপুরে রান্না করছে। ভয়ে ভয়ে আদ্রিয়ান প্রশ্ন করে ওঠে, জিয়া, আজ দুপুরে খাবার কে রান্না করেছে, তুমি না মেঘ? আদ্রিয়ানের ভয়কে সত্যি করে দিয়ে জিয়া বলে ওঠে, অবশ্যই আমি আদ্রিয়ান, আজ দুপুরের খাবার তোমার জন্য আমি রান্না করেছি। জিয়ার কথা শুনে ভয়ে কলিজা শুকিয়ে যায় আদ্রিয়ানের। মনে মনে হাজারবার আল্লাহ আল্লাহর নাম যাবত করতে থাকে। রান্নাঘর থেকে বাটি হাতে নিয়ে উপস্থিত হয় মেঘ। তাদের দুইজনের কণ্ঠ সে রান্নাঘরে থাকা অবস্থায় শুনতে পেয়েছে। আদ্রিয়ানের দিকে দুষ্ট হাসি দিয়ে তাকিয়ে বলে ওঠে, আদ্রিয়ান স্যার, জিয়া ম্যাম, আমি খাবার নিয়ে এসে পড়েছি, আপনারা দুজনেই খাবার খেতে বসুন। রাগে রাগি চোখে মেঘের দিকে তাকায় আদ্রিয়ান, কিন্তু তার রাগে দায় ধরল না। সে হাতে থাকা খাবার টেবিলে রাখলো। জিয়া এগিয়ে গিয়ে প্লেট ধুয়ে নেয়। এরপর আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলে ওঠে, আদ্রিয়ান, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? আসো, খাবার খাওয়া শুরু করো। বাধ্য হয়ে টেবিলে বসে আদ্রিয়ান উকি দিয়ে বাটিতে থাকা খাবারের দিকে নজর রাখে। মাছের তরকারির ওপর কাঁচা মাছ ভেসে উঠেছে দেখে তার শরীর শুকিয়ে যায়। আর বিরিয়ানি রং দেখে তার মনে হচ্ছে যেন বিরিয়ানির মধ্যে 7 রঙের রংধনু উঠেছে। আলু ভাজির আলুগুলো আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকে। আদ্রিয়ানের অবস্থা খারাপ। অন্যদিকে জিয়া অনেক খুশি, সে তার রান্না করা খাবার আদ্রিয়ানকে খাওয়াবে বলে। জিয়া আদ্রিয়ানের প্লেটে প্রথমে বিরিয়ানি দেয়, যা দেখে শুকনো ঢোক গিলল আদ্রিয়ান। রান্নাঘর থেকে নিজ রান্না করা খাবার নিয়ে আসে মেঘ। তার প্লেটে মুরগির ঝাল কাবাব, মাছ ভাজা আর গরম গরম বেগুনি। সাধারণত দুপুরে মেঘ কখনো এমন খাবার ডাল ভাত খায়, তবে আজ তার ইচ্ছে সে আদ্রিয়ানের সামনে মজা করে করে তার রান্না করা খাবার খাবে। মেঘ তার হাতে থাকা খাবার টেবিলে রাখে। জিয়া মেঘের জন্য আলাদা খাবার নিয়ে আসতে দেখে অবাক হয়ে প্রশ্ন করে ওঠে, মেঘ, তোমার হাতে এইসব খাবার কেন? আমি তো এইগুলি রান্না করিনি। জিয়ার কথা শুনে আদ্রিয়ানও তাকায় মেঘের দিকে। মেঘের হাতে লোভনীয় সুস্বাদু খাবার দেখে তার লোভ জন্মায়। মেঘ জিয়ার প্রশ্নের উত্তর দিয়ে বলে ওঠে, জিয়া, আসলে আমি নিজের জন্য আলাদা খাবার রান্না করেছি। কিন্তু কেন মেঘ? দুপুরের খাবার যথেষ্ট বাকি ছিল, আলাদা করে রান্না করার প্রয়োজন কি ছিল? তুমি কি আমার হাতের রান্না খেতে চাও না? মেঘ মনে মনে বলে ওঠে, তোমার হাতের রান্না কোন পাগলেও খেতে চাইবে না জিয়া? কিন্তু মুখে বলে ওঠে, না, জিয়ার এমন বিষয় নয়। সত্যি বলতে বিরিয়ানি আমার ভীষণ অপ্রিয়, আর মাছের তরকারির মধ্যে বেগুন রয়েছে, যা খেলে আমার অ্যালার্জি হবে। শুধু আলু ভাজি দ্বারা ভাত খাওয়া যাবে না, তাই সামান্য রান্না করেছি নিজের জন্য। জিয়া মেঘের উপর ভালোবাসা দেখিয়ে বলে ওঠে, ও আই এম সরি মেঘ, আগে জানলে তোমার পছন্দর খাবার রান্না করতাম। ইটস অল রাইট জিয়া, তুমি আর আদ্রিয়ান স্যার খাবার খাও, আমি না হয় পরে কোনোদিন তোমার রান্না খাবো। ওকে মেঘ, আমি অবশ্যই তোমার রান্না করে খাওয়াবো। দাঁত কটমট করে তাকায় আদ্রিয়ান মেঘের দিকে। সে জানে বিরিয়ানি বা অ্যালার্জি সব মিথ্যে অজুহাত মাত্র। মেঘ চায় না
জিয়া রান্না করা এই অখাদ্য খাবার খেতে। আদ্রিয়ান প্লেটে খাবার মুখে দিচ্ছে না দেখে জিয়া তাড়া দিয়ে বলে ওঠে, আদ্রিয়ান তুমি খাবার খাওয়া শুরু করছো না কেন? খাবার ঠান্ডা হয়ে যাবে। জিয়ার দিকে মুচকি হাসি দিয়ে প্লেটে থাকা বিরিয়ানির উপর করুণ দৃষ্টি রাখে আদ্রিয়ান। এরপর কিছুক্ষণ বিরিয়ানির উপর ডান হাত নাড়ায়। বাধ্য হয়ে এক পর্যায়ে খাবারের কিছু অংশ মুখে তুলে নেয়। সাথে সাথেই বমি করার মতো মুখশ্রী করে ওঠে। এত জঘন্য অখাদ্য খাবার হয়তো সারা জীবনেও সে কখনো খায়নি। এর চেয়ে বিষ খাওয়া উত্তম ছিল। সকালে খাওয়া ঝাল কফির চেয়ে এর স্বাদ অতিরিক্ত বাজে। চোখ মুখে খিচে বন্ধ করে খাবারের অংশ ঢোক গিলল আদ্রিয়ান। গলা যেয়ে চিৎকার করে বলেছে, আর একটু। খাবার যদি গলায় দিয়ে যায় তবে সে মারা যাবে। চেয়ার টেবিলের উপর বসে হাত মুখে দিকে উৎসুক দৃষ্টি নিয়ে আদ্রিয়ানকে মুখশ্রীর দিকে তাকিয়ে আছে। মূলত তার খাবার খেয়ে আদ্রিয়ানের কি প্রতিক্রিয়া হয় তা দেখার অপেক্ষা করছে। জিয়া উচ্চারিত কণ্ঠে বলে ওঠে, আদ্রিয়ান খাবার কেমন হয়েছে? আমার রান্নার হাত কেমন? আদ্রিয়ান তার বিরক্ত আর কষ্ট চেপে রেখে মুখে হাসি বজায় রেখে বলে, ভালো জিয়া, তুমি বেশ বেটার রান্না করো। খুশিতে গদগদ করে জিয়া বলে ওঠে, সত্যি আদ্রিয়ান? খাবার তোমার পছন্দ হয়েছে? আদ্রিয়ান মাথা নাড়িয়ে সম্মতি দেয়। হয়েছে। পাশের চেয়ারে বসে মিটমাট করে হাসছে মেঘ। আদ্রিয়ানের মুখশ্রীর মধ্যে স্পষ্ট ফুটে উঠেছে তার খাবার ঠিক কতটা বিশ্রী লাগছে। ফাইনালি মেঘের প্রতিশোধ ডান হাতে ধরে মুরগির গোস্তর ওপর কামড় বসায় মেঘ আর মজা করে খাওয়া শুরু করে দেয়। অপরদিকে বেচারা আদ্রিয়ান না পারছে জঘন্য খাবার বমি করে ফেলে দিতে, না পাচ্ছে গিলতে। আদ্রিয়ান গলা দিয়ে কয়েক লোকমা খাবার গিলে যেন এক্ষুনি তার বমি বের হয়ে যাবে। হঠাৎ তার কানে ভেসে আসে মেঘের খাবারের ঘ্রাণ। আদ্রিয়ান প্রশান্তি ভরা মুখ নিয়ে চোখ তুলে তাকায়। মেঘ তার সামনে বসে ইচ্ছে করে মুরগির গোশত কামড় বসায় আর মুখে দিয়ে রান্নার প্রশংসা করে বলে ওঠে, আহ কি সুন্দর রান্না, কি মজা, খাবার দারুণ। মেঘের এমন মজা করে খাবার খাওয়া দেখে আদ্রিয়ানের জিভে জল চলে আসে। বেচারা মুখশ্রী নিয়ে তাকায় মেঘের প্রাণে, কিন্তু মেঘের পাথর হৃদয় গলে না। মুখ ভেঙচি কেটে পুনরায় মাংসের কামড় বসায়। মেঘের মতো এমন শান্ত আর লক্ষ্মী বউ হঠাৎ করে দরজাল হয়ে উঠেছে কেন? এটাই কি সত্যি তার আগের মেঘ, না জিনে ভূতে ধরেছে? পাশের চেয়ারে টেনে বসে জিয়া আদ্রিয়ানের মুখে রান্না করা খাবারের প্রশংসা শুনে তার বেশ ইচ্ছে হলো নিজের রান্না করা খাবার খাওয়ার। দ্রুত প্লেটে বিরিয়ানি নিয়ে এক চামচ মুখে নেয়। তারপর আশাত্মক মুখে ভরে ওঠে চমক, বিরক্ত আর জঘন্য স্বাদ। খড়খড় করে মুখে থাকে খাবারের অংশ দ্রুত প্লেটে ফেলে দেয়। কি বিশ্রী আর জঘন্য হয়েছে রান্না! জিয়ার দ্বারা এক চামচও মুখে তোলা সম্ভব হয়নি। জিহ্বায় এখনো বিট খুলে রান্নার স্বাদ লেগে আছে জিয়ার। এক্ষুনি হয়তো সে বমি করে দিবে। মেঘ পরিস্থিতি বুঝে বলে ওঠে, জিয়া তুমি রান্নাঘরে গিয়ে বমি করো। টেবিলে থাকা সব খাবার সহ মেঝে নোংরা হয়ে যাবে। মেঘের পরামর্শ শুনে দ্রুত জিয়া চেয়ার সরিয়ে উঠে দিয়ে দৌড়ে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরের টিউবওয়েল ছেড়ে দিয়ে বমি করে দেয়। নিজ রান্না খেয়ে জিয়ার এমন অবস্থা দেখে মেঘ শব্দ করে হেসে ওঠে। আদ্রিয়ান সেই সুযোগ নিয়ে মেঘের প্লেটে থাকা মাংসের 2 পিস তার প্লেটে নিয়ে খেতে শুরু করে দেয়। মেঘ তীক্ষ্ণ চোখ তাকিয়ে প্রশ্ন করে ওঠে, আদ্রিয়ান স্যার, আপনি আমার মুরগির মাংসের পিস নিলেন কেন? ফেরত দেন আমায়। এই খাবার শুধু আমি নিজের জন্য রান্না করেছি। মেঘের কোনো কথাই আদ্রিয়ান শুনল না। মজা করে মুরগির মাংস খাওয়া শুরু করলো। তবে মেঘের প্রশংসার উত্তর দিয়ে বলে ওঠে মেঘ, স্বামী স্ত্রীর মধ্যে আলাদা কিছুই হয় না। আর স্বামীকে রেখে একা খাবার খাচ্ছ? কেমন বউ তুমি? মেঘ খোঁচা দিয়ে বলে ওঠে, যে স্বামী নিজের স্ত্রী ছাড়া অন্য নারী রান্না প্রশংসা করে তার জন্য কোনো খাবার রান্না করা উচিত নয়। হাত বাড়িয়ে আদ্রিয়ানের প্লেট থেকে নিজ মাংসের পিস ফেরত নিতে চায় মেঘ, কিন্তু এর আগেই তার মুখে পুড়ে নেয় আদ্রিয়ান। মেঘের রান্নার
সত্যি প্রশংসনীয়, এক কথায় অসাধারণ। মেঘের রান্না আর শারনি বেগমের রান্না প্রায়ই একই, তাই হয়তো মেঘের সমস্ত রান্না করা খাবার আদ্রিয়ান একটু বেশি প্রিয়। বেশ দীর্ঘক্ষণ পর রান্নাঘর থেকে বের হয়ে আসে জিয়া। আদ্রিয়ান তখন খাবার খাওয়া শেষ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। জিয়া এগিয়ে এসে কাচুমাচু মুখ করে বলে ওঠে, আদ্রিয়ান, আমার রান্না অনেক বাজে হয়েছে, তা আমি জানি। আমি সত্যি দুঃখিত তোমার দুপুরের খাবার নষ্ট করার জন্য। আদ্রিয়ান এখন জিয়াকে কি আর বলবে, এই মেয়ে এমনই যে ন্যাকা, যদি এখন বকা দেয় অথবা রান্না করা বিষয়ে নেগেটিভ মন্তব্য করে তবে হয়তো এক্ষুনি কান্না করে শুরু করে দেবে। আর কোনো ঝামেলা তার আর চাই না। আদ্রিয়ান সাধারণ ভাষায় বলে ওঠে, জিয়া, প্রথমবার রান্না করেছো তুমি, তাই একটু ভুল আর খারাপ হতে পারে, মন খারাপ করো না। আদ্রিয়ানের সান্ত্বনা শুনে জিয়া খুশি হয়, আর প্রথম তার কোনো ভুল তাকে বকা দিলে না। আদ্রিয়ান জিয়া বলে, তবুও আই অ্যাম সরি। জিয়া, থাক, বাদ দাও রান্নার কথা, আমি রুমে গেলাম, শরীর বেশ টায়ার্ড লাগছে, ঘুমাবো একটু। ওকে, যাও। আদ্রিয়ানের মেঘের দিকে একবার তাকিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে রুমে চলে যায়। জিয়া আদ্রিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে ন্যাকামি করা কণ্ঠে বলে ওঠে, মেঘ, দেখলে তুমি, এত খারাপ রান্না করার পরও আদ্রিয়ান আমায় বকা দিল না, তার মানে সত্যি সত্যি আদ্রিয়ান আমায় প্রেমে পড়েছে গেছে, ধীরে ধীরে আমায় ভালোবাসতে শুরু করে দিয়েছে। ইয়েস। গল্প তোমার নামে নীলচে তারা, কলমে নুসাইবা এহসান হিয়া, পর্ব 65 চলবে।